কখনো ব্যর্থ হয় না বিহন্নলাদের আশীর্বাদ। এই বিশ্বাস জড়িয়ে স্বয়ং শ্রীরামের বনবাসের সঙ্গে। কিন্নর বা বিহন্নলারা হলেন আমাদের সমাজেরই একটা অংশ, তবে এদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা। অনেকেই মনে করেন যে বিহন্নলাদের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না। এর কারণ জড়িয়ে আছে রামায়ণের সঙ্গে। আমাদের সমাজের একটা অংশ হলেও কিন্নর বা বিহন্নলাদের মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। বাড়িতে বিয়ে বা সন্তানের জন্ম হলে বিহন্নলারা সেখানে উপস্থিত হয় নবদম্পতি বা নবজাতককে আশীর্বাদ করার জন্য। তার বদলে টাকা পয়সা সহ শাড়ি কাপড় নিয়ে থাকেন তারা। আমাদের সমাজে বিশ্বাস প্রচলিত আছে যে বিহন্নলাদের আশীর্বাদ হোক বা অভিশাপ, তা সবসময় ফলে যায়। সেই কারণে এদের অর্থ সাহায্য করে খুশি রাখার চেষ্টা করেন অনেকেই। এই কারণে দেখা যায় অনেক সময় বিহন্নলারা মোটা টাকা দাবি করলেও সাধ্যমতো তাদের দাবি মিটিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন অনেকেই। কোনো শুভ অনুষ্ঠানে এসে বিহন্নলারা যাতে রুষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা হয়। কিন্তু কেন এই ধারণা প্রচলিত রয়েছে? রামায়ণের সঙ্গে জড়িয়ে বিশ্বাস, বিহন্নলাদের নিয়ে জড়িত এই বিশ্বাসের মূলে রয়েছে রামায়ণের কাহিনী। বাবা দশরথের কথা রাখতে 14 বছর বনবাসে যান রাম, সীতা এবং লক্ষ্মণ। তাদের আটকাতে গোটা অযোধ্যা নগরী কাঁদতে কাঁদতে পেছন পেছন যায়। কিন্তু শ্রীরাম জানিয়ে দেন যে বাবার দেওয়া প্রতিশ্রুতির মান রক্ষা করতে তিনি 14 বছরের জন্য বনবাসেই যাবেন। তাকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। রাম, সীতা ও লক্ষ্মণ যখন বনবাসের পথে যাত্রা করেন তখন অযোধ্যাবাসী তাদের বিদায় জানাতে আসেন। এদের মধ্যে কিন্তু বিহন্নলারাও ছিলেন। রাম, সীতা ও লক্ষ্মণ যখন অযোধ্যা ছেড়ে জঙ্গলের পথে যাত্রা করেন তখন গোটা অযোধ্যা নগরী তাদের পেছন পেছন আসতে থাকে। রাম বারণ করলেও প্রিয় যুবরাজ ও যুবরানীকে ছেড়ে প্রাণে ধরে ফিরে যেতে পারেন না তারা। রাম তখন বলেন সবার সঙ্গে আবার 14 বছর পর দেখা হবে। সবাইকে ফিরে যেতে বলেন তিনি। কথিত আছে তখন অন্যরা ফিরে গেলেও বিহন্নলারা সেখানেই দাঁড়িয়ে থাকেন। 14 বছর একভাবে রামের সঙ্গে সেখানেই অপেক্ষা করেন বিহন্নলা সম্প্রদায়। 14 বছর পর যখন মর্যাদা পুরুষোত্তম রাম ফিরে আসেন তখন সেখানেই তিনি অপেক্ষারত বিহন্নলাদের দেখতে পান। 14 বছর তার অপেক্ষায় বিহন্নলাদের সেখানে অপেক্ষা করতে দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রীরাম। কেন তারা ফিরে যাননি তা জিজ্ঞাসা করলে বিহন্নলারা উত্তর দেয় যে রাম সকল নারী ও পুরুষকে ফিরে যেতে বলেছিলেন, তাদের কথা কিছু বলেননি, তাই তারা সেখানেই অপেক্ষা করেছেন। এই কথা শুনে শ্রীরাম তাদের আশীর্বাদ দেন যে বিহন্নলাদের আশীর্বাদ কখনো ব্যর্থ হবে না। ধন্যবাদ।